আসসালামু আলাইকুম। আমি গতকাল একটি শর্ট ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওতে আমি জানিয়েছিলাম কিভাবে জাবরা মাছের ব্রিডিং করানো হয় এবং কিভাবে ব্রিডিং প্রসেস আপনারা জানবেন। তো সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব। তো আপনারা যেহেতু জানেন জ্যাবরা হচ্ছে খুবই একটা চঞ্চল একটি মাছ। তো এগুলো অ্যাকুরিয়ামের একটি ক্ষুদে রকেট বলে মনে করতে পারেন আপনারা। তো এই মাছের ব্রিডিং প্রসেস কিন্তু অত্যন্ত সহজ। এই ব্রিডিং প্রসেসগুলো কিন্তু আপনারা যদি জানেন তাহলে ভবিষ্যতে আপনারা জ্যাবরা মাছের ব্রিডিং করে খুবই লাভবান হতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো কীভাবে জ্যাবরা মাছের ব্রিডিং প্রসেস হওয়া যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই আপনাদের নিতে হবে একটি মুসুরি কাটা জালি এবং জালিটি কিন্তু আমি আমার মাপ মতন কেটে নিয়েছি, আপনারা আপনাদের মাপ মতন কেটে নেবেন। তাছাড়া একটি বালতি নিয়ে নিয়েছি, এই বালতি দিয়ে কিন্তু আমরা এখন একটি ব্রিডিং ট্র্যাপ তৈরি করব। এই জালি এবং বালতি দিয়ে আমাদের মেন কাজ। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। তো আমরা কিন্তু এখন এই জ্যাবরা মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই জ্যাবরা মাছগুলো কিন্তু ওঠানোর পরে আমরা ব্রিডিংয়ে দেবো। তো আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, একটা ফিমেলের সাথে দুইটা মেলে রাখবেন, তাহলে ব্রিডিংটা কিন্তু খুব ভালো হয়। তো আপনারা যারা যারা পারবেন তারা এই কাজটা করবেন, কিন্তু যদি না থাকে তাহলে আপনারা এক জোড়া করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনারা একটা ফিমেলের সাথে দুইটা মেল রাখেন তাহলে ব্রিডিংটা অনেক ভালো হবে। তো যাই হোক, আমরা কিন্তু এখন সবগুলো মাছগুলি উঠে নিচ্ছি। আপনারা কিন্তু মনে রাখবেন এডাল মাছগুলো নেবেন, বেশি ছোট বেশি বড় মাছের সাথে একসাথে রাখলে কিন্তু আপনাদের ব্রিডিং সঠিকভাবে হবে না। যাই হোক, আমরা এখন এগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নিব। তো ফাইনালি অনেক কষ্টের পরে আমরা এই মাছগুলো ধরতে পেরেছি। তো যে দেখতেই পাচ্ছেন আমার কাছে কতগুলো জ্যাবরা রয়েছে। আমি কিন্তু এখানে 6 পিস জ্যাবরা নিয়েছি এবং এই 6 পিস জ্যাবরার মধ্যেই কিন্তু 6টা মেল এবং 6টা ফিমেল রয়েছে। ফিমেলগুলো কিন্তু সবগুলোই লোড হয়েছে। আমি কিন্তু অ্যাডাল্ট সাইজের জ্যাবরাগুলো নিয়েছি, আপনারাও অ্যাডাল্ট সাইজের জ্যাবরাগুলো নিয়ে নেবেন। তো আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন না 10টা মেল ফিমেলের সাথে এবং 20টা মেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ব্রিডিং ভালো হবে। তো যেহেতু আপনাদের শুধু দেখানোর জন্য আমি শুধু 12টার মতন জ্যাবরা মাছ নিয়েছি। তো চলুন এখন আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা এগুলো ব্রিডিংয়ে দেবেন। তো আমি একটা বালতির মধ্যে 15 পানি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু কিছুদিন জমিয়ে রাখা পানি দিবেন, নাহলে কিন্তু আপনাদের ব্রিডিং হবে না, পানিতে মাছের সমস্যা হতে পারে। এবং আমি কিন্তু এখানে পুরাতন যে পানিতে এই মাছগুলো ধরেছি সেই পানি আপনাদের এই বালতিতে দিয়ে দিয়েছি। তো এই বালতিতে এখন এই পানিগুলো দেওয়ার পরে আমি কিন্তু একটা মশুরি নিয়ে এটার উপর ডাইরেক্ট রাখবো না, কিন্তু আপনারা যদি রাখেন তাহলে কিন্তু এই মাছ পানিগুলো ময়লা হয়ে যেতে পারে। তো প্রথমে মশুরিটা ভালোভাবে ধুয়ে নেবেন। আমি পরিষ্কার করে নিয়েছি। পানির ওপরে আস্তে করে প্রথমে দিয়ে আমি এখানে মাপ মতন বসিয়ে নিব। তো বসিয়ে নেওয়ার পরে কিন্তু উপর দিয়ে কিছু পাথর দিতে হবে। তো প্রথমে বসিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে কিছু পাথর দিব এখন। তো আপনারা কিন্তু চাইলে বড় পাথর দিতে পারেন, কিন্তু বড় পাথর আমি দিব না, এখানে আমি ছোট সাদা পাথরগুলো ব্যবহার করব। তো উপর দিয়ে শুধু কিছু সাদা পাথর বসিয়ে দেবো, যাতে তাদের মনে হয় তারা নিজের ঘরের মধ্যে আছে। তো তাছাড়া আমি কিন্তু এখানে কিছু লাইফ প্ল্যান্টসও দিয়ে দিব। তো এই লাইফ প্ল্যান্টস দেওয়ার কারণ হচ্ছে তারা যাতে মনে করে তারা একটি প্রাকৃতিক পরিবেশে রয়েছে। তো তারা কিন্তু এইসব পরিবেশে থাকলে কিন্তু তারা ব্রিডিংটা ভালোভাবে করবে। এবং আপনারা কিন্তু এগুলোকে একটা ঠান্ডা পরিবেশে রাখবেন, যেখানে আলো কম পড়ে এবং অন্ধকার অন্ধকার ভাব এরকম একটা জায়গাতে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের মাছ তাড়াতাড়ি ব্রিডিং করবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মাছ ছাড়বো না। আপনারা 8 ঘন্টা পরে বা 10 ঘন্টা পরে মাছ ছাড়বেন। আমি কিন্তু এখন 8 ঘন্টা পরে এখানে মাছ ছাড়ছি। তো দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু একবারে পারফেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু এখন আমি মাছ ছাড়বো। তো মাছগুলো ছাড়ার আগে কিন্তু আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। জ্যাবরা মাছ ছাড়ার আগে কিন্তু আপনারা ট্যাঙ্কের মধ্যে মিথানিন ব্লু দিয়ে রাখবেন। আমার এখানে মিথানিন ব্লু আগে থেকে দেওয়া ছিল, তাই এখানে আমি কোনো বাড়তি মিথানিন ব্লু দিচ্ছি না। আপনারা কিন্তু মিথানিন ব্লু দিতে ভুলবেন না, তাহলে কিন্তু জ্যাবরা মাছের অন্যান্য ফাঙ্গাস বা অন্যান্য সমস্যা রোগবালাই দেখা যেতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে মিথানিন ব্লু ব্যবহার করবেন। তো আমি কিন্তু এখানে জ্যাবরাগুলো ছেড়ে দিব। তো জ্যাবরাগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ফিমেল কিন্তু এখানে লোড হয়ে আছে। তো এখানে ছাড়ার পরে কিন্তু আমি কিছুদিন পরে আপনাদের দেখাবো এগুলো কি ডিম দিয়েছে নাকি ডিম দেয়নি। তো চলুন এখন এই জ্যাবরা মাছগুলো আমি এখন এই ব্রিডিং ট্যাপে ছেড়ে দেব। তো জ্যাবরা মাছের সম্পর্কে যদি আপনারা ভালোভাবে জানেন তাহলে আপনারা জানেন যে জ্যাবরা মাছ কিন্তু নিজে অপরের সাথে ব্রিডিংয়ের জন্য একটা শান্তি পরিবেশ চায়, যেখানে আলো কম পড়ে, যেখানে শান্তি হয়, যেখানে আওয়াজ কম হয়, সেখানেই তারা ভালোভাবে ব্রিডিং করে। তো আমি কিন্তু এখন আমার মাছের ঘরের মধ্যে এই সেট আপটা তৈরি করেছি। তো এখন এখানে আমি মাছগুলো ছেড়ে দেবো, দেখি কিছুদিন পরে এই মাছগুলো কি ব্রিডিং করে বা
ডিম দেয় নাকি। তো এই বিষয়টি আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। তো আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।